ঘুম থেকে উঠেছি আজকে আমি না, আজকে ঘুম থেকে উঠেছে আমার সোনা। এই দেখো, সোনার ঘুম ভেঙে গেছে আজকে, আর আমি ওর পরে উঠেছি। আমার মানে চোখে এত ঘুম ছিল আজকে। কালকে সোনা তাড়াতাড়ি ঘুমিয়েছে 11টার মধ্যে, সোনা আজকে 6টার মধ্যে উঠে পড়েছে। এখন হাইও তুলছে, দেখো সোনা। সবাই আমার এই হাই যেন খুব হিংসা, একজনের হলে আরেকজনের হয়, এটা আমি প্রমাণ পেলাম। সোনার বাবা আমাকে সবসময় বলে যে হাই খুব হিংসা, একজনের হলে আরেকজনেরও হয়। যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল ছেলে উঠে পড়েছে, এদিকে ক্যান ক্যানও করছে। এখন আমার কাজও হয়নি, আজকে কী হবে কী জানি। আজকে হুম করে কাজ করতে হবে আর সব কিছু। আসো আসো আসো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে জানোই তো, প্রত্যেক মেয়েরই সংসারে প্রচুর কাজ থাকে। আমার মানে অন্যথা হবো কেন, আমারও তাই একই ব্যাপার। আমি সকালে ঘুম থেকে উঠে আগে গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম। গ্যাসটা না পরিষ্কার করলে রান্না তো করাই যাবে না। তেল কাজটা হয়েছিল আর গ্যাসটা পরিষ্কার করছিলাম খুবই ভালো মতন। আর আমার থেকেও ভালো পরিষ্কার করে আমার মানে অনিতের বাবা, খুবই সুন্দর পরিষ্কার করে দেয়। যেদিন ও থাকে মানে ইচ্ছা হয়, ওর ইচ্ছা খুশি, না হলে সবসময় করে না। এখন আমি ফটাফট বাসনটা মেজে নেব, কারণ আমার একটু তাড়া আছে। একটাই কারণে তারা, তোমরা সবাই জানো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে কাজ ছেড়ে বাসি কাপড় মানে ছেড়েই আমাকে রান্না বসাতে হয়। আমি আজকে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, হয়ে আমি এখন বাসন টাসন মাজছি। বাসনটা মাজা হয়ে গেলে রান্না করে নেব। ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে। আর জানো তো, আমি কিন্তু মানে খুবই তাড়াতাড়ি করছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু হচ্ছিলই না। কেন হবে বলো? একদিকে ছেলে মানে উঠে গেছে আজকে 7 সকালে, ও এদিকে ঘরে আমি বসিয়ে দিয়েছি। আমাকে তুই একটু বস বাবা, আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে তোমাকে নিচ্ছি বলে, এর জন্য হচ্ছিলই না কাজ। আর এদিকে তাড়াতাড়ি করে বাসনটা আমার মাজাও হয়ে গেছে। আর জানো তো, একা সংসারে কি করব বলো? মানে আমার ছেলেটাকে ধরারও পর্যন্ত লোক নেই, করারও লোক নেই যে একটু কেউ ধরবে আমি একটু তাড়াতাড়ি করে কাজটা সারবো, মানে সেরকম আমার কেউই নেই। একাই সব কিছু করতে হয়, একাই বাচ্চাকে সামলাতে হয়। ওর বাবার যেটুকু টাইম থাকে ওটুকু টাইম একটুখানি ধরে, আর বাদ বাকি টাইম তো আমাকে একাই সব হাতে সামলাতে হয়। রান্নার থেকে শুরু করে ছেলেকে খাওয়ানো দাওয়ানো, স্নান করা, মানে এভরিথিং, মানে সব কিছু। এখন আমি চালটা ধুয়ে মানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না কী হবে বলো তো? আলু সেদ্ধ আর ঝিঙা বাটা, মানে আর কিছু করব না। সকাল সকাল কিছুই ছিল না ঘরে, তোমাদেরকে বলেছি না বলিনি কি জানি, মনে নেই। আর ছেলের জন্য একটু ঝিঙে আলু দিয়ে মানে একটু ঝোল করে দেব, আর একটা ডিম ভাজি করে দেব। ও এখন খুব জ্বালাতন করে খেতে বসলে, মানে খেতেই চায় না এত, মানে একবার খাওয়াতে বসবো, খাবে দাবে উঠে আবার পালাবে, আবার টেনে টেনে আনি, মানে এত দুষ্টু হয়েছে আমার সোনাটা। আর এদিকে ঝিঙে বাটার হয়ে মানে হতে হতেই সোনার বাবা নিয়ে আসলো কেটলে মাছ। আর আমি বললাম যে এত মাছ এনেছো, আমি কিন্তু কাটার সময় নেই, ছেলে উঠে গেছে, তুমি আমাকে একটু কেটে দাও, আমি না হলে পরে ধুয়ে দেবো। তাই সোনার বাবা একটু কেটে দিচ্ছে, আর ওদিকে মাংসও নিয়ে এসছে। সোনার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই বিছানায় বসে খ্যান খ্যান করছে। আমার ফোনের কভারটা খুলে ফেলেছে। আমার ফোনের কভারটা কোথায় সোনা? কোথায়? এই যে কোথায় দেখাও, মাকে নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো। তুমি আমার লক্ষ্মী সোনা না, নিয়ে আসো যাও। আজকে তুমি ঘরে জানলা খুলেছো? একটাও জানলা খোলেনি আমার ছেলেটা। অন্যদিন ঘুম থেকে উঠে ও জানলা খুলে দেয়, দেখবি এখনই খুলবে। যাও, উইন্ডো ওপেন, উইন্ডো ওপেন করো, যাও যাও। হ্যাঁ, উইন্ডো ওপেন, হ্যাঁ গুড বয়, খোলো খোলো। গুড। এটা খোলো, এটা খোলো, হ্যাঁ এটা খোলো। আমার ছেলেটা অনেক বুদ্ধিমান, কথা বললে শোনে। এই যে এটা একটা দাদা, আমার ছেলের বন্ধু। পা উঁচু করবা না কিন্তু, এমনি কথা বলো, এমনি কথা বলো।
জানো তো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি। আজকে সোনার বাবার বার্থডে ছিল, কিন্তু সোনার বাবা একদম সেলিব্রেশন করতে চায় না, একটা কেক পর্যন্ত আনতে চায় না। আমি জোর করে একটু, তাও মানে ও ছিল না বাড়িতে, ডিউটি ছিল, আমি কি করেছি একটু পায়েস রান্না করে দিয়েছি। ও ডিউটি থেকে এসে ভাত খাবে আর একটু পায়েস দেবো, বাস এইটুকুই। এদিকে সোনা মানে ঘুমিয়ে, মানে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আমি আজকে সকালে একবারে রান্না সারতে পারিনি, পরে রান্না করেছি। সোনা দুপুরে ঘুম থেকে উঠে আবার ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এবার আমরা ঘুরতে চলে এসেছি। কারণ আমার ছেলে আবদার করেছে, মা চলো আমরা পার্কে যাব ঘুরতে। আর মানে আমার ছেলের খেলার জায়গা বলতে এই পার্ক, এখানে অনেক বাচ্চারা আসে। আমার ছেলেও খুব খুশি হয়, দৌড়ে দৌড়ে খেলা করে, আর ওর বাবা ওর পিছনে পিছনে ঘোরে, মানে বডিগার্ড। যাই হোক, কারণ আমার ছেলে এখন ছোট তো, পড়ে টরে যায়, এর জন্য ওর বাবা ওর বডিগার্ড। আর আমার ছেলে বলছে স্টপ স্টপ, মানে ওরা ঘুরছে, ওদেরকে বলছে স্টপ, আমি উঠবো। আর এদিকে বায়না করছে, বাবা আমাকে একটুখানি চড়াও না। বললো ঠিক আছে চল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।